অনেক কিছু নিয়ে আসছে, অনেক কিছু মানে অনেক কিছু। দেখেন পুরা কলা ছড়া সহ নিয়েও চলে আসছে, সাথে নিজেদের গাছ থেকে সব ফল নিয়ে আসছে, আরো নিয়ে আসছে অনেক অনেক সবজি, যেগুলো হচ্ছে কি আমার সব থেকে বেশি পছন্দের। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? সেদিন আমার মা হচ্ছে কি গ্রামের বাড়ি থেকে আসছিল, তো দেখেন অনেক কিছু নিয়ে আসছে। মা বাবা ভালোবাসা বলে কথা। আমি শুধু চিন্তা করতেছিলাম যে এতগুলো জিনিস কেমনে নিয়ে আসছে। অবশ্যই হচ্ছে কি আমার ভাই নিতে গেছিল আমার মাকে। এই যে দেখেন কতগুলো পেয়ারা নিয়ে আসছে, এটা কিন্তু আমাদের নিজেদের গাছের, এটা খুবই মিষ্টি। সাথে এটা কি ফল যেন বলে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, না মুখে আসতেছে না। আপনারা প্লিজ কমেন্ট করেন যে এই ফলটাকে কি বলে। সাথে এই যে অনেকগুলো লেবু নিয়ে আসছে। লেবু হচ্ছে কি আমার পছন্দ একটি ফল, খাওয়ার জন্য না, মানে হচ্ছে কি ইউজ করার জন্য, যেমন রান্না কাজে লাগানোর জন্য। আমি হচ্ছে কি রান্নাতে যে কোনো ভর্তাতে একটু হলেও দিই লেবুর রস। সাথে যদি আমি মুরগি মাংস মাছ যখন পরিষ্কার করে ধুই, তখনও আমি চিপে হচ্ছে কি ধোয়ার কাজেও হচ্ছে কি আমি ইউজ করি। এতে হচ্ছে কি মুরগি মাংসগুলো খেতেও খুবই ভালো লাগে, মানে ফ্রেশ ফ্রেশ লাগে। আর এই যে আমড়াগুলাও, এটাও কিন্তু আমাদের নিজেদের গাছের। এই সবজিটা বাংলা ভাষায় কি বলে আমি জানি না, বাট আমাদের মারমা ভাষায় আমরা রাকাম বলে থাকি। এটা আলু দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। সাথে আমার মা কচু ফুল, কচু, সাথে আরো হচ্ছে কি এই যে দেখেন, এটা হচ্ছে কি সাবারাং পাতা। এটা আমার খুবই পছন্দের, মানে হচ্ছে কি এটা তরকারিতে দিয়ে খেতে খুবই ভালো লাগে, মানে সবাই জানে এটা। আর এই যে ঢেঁকি শাক নিয়ে আসছে, এটা হচ্ছে কি আমি ভাজি করে, না হলে হচ্ছে কি সিদ্ধ করে খাবো। সাথে এই যে দেখেন কচু লতিও ছুলেও নিয়ে আসছে, মানে একেবারে ছুলে নিয়ে আসছে, জাস্ট রান্না করে খাওয়ার পালা। আরে মা বলে কথা, মা পারতেছে না যে ওখান থেকে রান্না করে নিয়ে আসবে, তবে হ্যাঁ অনেক কিছু রান্না করে নিয়ে আসছে। সাথে কিন্তু মাংসও নিয়ে আসছে, মাংস সব ফ্রিজে, আমি মাংসগুলো দেখাতে পারতেছি না। দুইটা মারফাও নিয়ে আসছে, সাথে হচ্ছে কি ঝিরির কাঁকড়াও নিয়ে আসছে, ঝিরি মাছও নিয়ে আসছে, মানে অনেক কিছু। ওগুলো হচ্ছে কি আমি ফ্রিজে রাখছি, এগুলো দেখাতে পারি নাই। এখন বলি এই পুরা কলা ছড়াও কথা, এটা কিন্তু নিয়ে আসছে। এটা পুরাটাই পাকা, মানে গাছ পাকা, এটা নিজেদের গাছের, অনেক মিষ্টি ছিল এটা। এই যে আমি কথা বলতে বলতে হচ্ছে কি একটা ছুলে খেয়েও নিয়েছি। আমার ভাই তো মনে হয় নিচ থেকে অনেকটা খাইছে, মানে কয়েকটা খাইছে ও। সত্যি কথা বলতে অনেক মিষ্টি ছিল, নিজেদের গাছে বা নিজেদের জিনিস বলে বলতেছি না, কলাগুলা অনেক মিষ্টি ছিল। ও সাথে কিন্তু একটা কাঁঠালও নিয়ে আসছে, এটা কিন্তু পাকে নাই, একদিন পর, মানে গ্রাম থেকে নিয়ে আসার একদিন পরেই পাকছে। এটা খুবই মিষ্টি, আমি ভিডিও করছিলাম, এটা ক্লিপটা কই গেছে আমি বুঝতেছি না, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কি জিনিস বলেন তো? এটা হচ্ছে, আমি বাংলা ভাষায় বুঝাইতে পারতেছি না, এটা অন্য ধরনের সবজি। এটা হচ্ছে পুরাই রান্না করে, এটা খেতে অনেক মজা। সাথে এই যে দেখেন বাস্করোল নিয়ে আসে। বাস্করোল কিন্তু অনেকগুলা সিদ্ধ করে ফ্রিজে রাখা আছে, জাস্ট এখন রান্না করব ওটাই দেখাচ্ছি। সাথে মরিচও নিয়ে আসছে, ধান্য মরিচ গুলা, মানে হচ্ছে পারতেছিল না গ্রামে যা আছে সবগুলো নিয়ে আসতে, বাট আমি যা যা পছন্দ করি সব নিয়ে আসা ট্রাই করছে আমার মা। আর এই যে এটা হচ্ছে তেঁতুল, এটা অনেক বছরের, তো আমি নিয়ে আসতে বলছিলাম, এটাও নিয়ে আসছে। এই অলকচু কার কার পছন্দ বলেন তো? আমার তো অনেক পছন্দের। এটা হচ্ছে মুরগি মাংসর সাথে রান্না করলে যে খেতে এত মজা লাগে, মানে আমার কচু মধ্যে হচ্ছে কি এই অলকচুটা অনেক পছন্দের। আমি আপনাদেরকে রেসিপি শেয়ার করব, যদি দেখতে চান প্লিজ কমেন্ট করেন। তো সবকিছু তো দেখানো ট্রাই করছি, যেগুলো যেগুলো নিয়ে আসছে, বাট হচ্ছে কি ফ্রিজে যেগুলো আছে মুরগি মাংস, সাথে মাংস অনেকগুলো নিয়ে আসছিল, ওগুলো দেখাতে পারি নাই, সরি। মাছও নিয়ে আসছিল, ওগুলো দেখাতে পারি নাই, ওগুলো যেহেতু ফ্রিজে ছিল। তো এই ছিল আজকের ভিডিও। আর এই যে দেখেন আমার মা রান্না করতেছে, আজকে আমার মায়ের হাতে রান্না খাবো, কি যে মজা। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাইকে টাটা।